হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। চলো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের আরআরবি এনটিপিসি। টার্গেট হচ্ছে আরআরবি এনটিপিসি সঙ্গে গ্রুপ ডি এর ম্যাথ ক্লাস হচ্ছে 40 নম্বর ম্যাথ ক্লাস। সম্পূর্ণ কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন, সুতরাং পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। চলো সবার প্রথমে যে প্রশ্নটা আসে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। প্রথম সংখ্যাটিকে 40% বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাটিকে 15% হ্রাস পেলে নতুন অনুপাত হবে। তাহলে এখানে আমাদেরকে সবার প্রথমে আমরা একটা কাজ করব। দেখো এইখানে এই 5:8 এই জায়গাটায় আমরা দুই দিকে 10 গুণ করে 50:80 করে নেব। এবার যখন এই 40 দিয়ে 40% বৃদ্ধি পাবে প্রথম সংখ্যাটার উপরে, তাহলে 50-এর উপরে যদি 40% বৃদ্ধি পাই তাহলে এখানে আমাদেরকে কত হবে বলো তো? এটা আমরা একেবারে যদি বৃদ্ধি মানে 140 করে দিতে পারি। 140/100 করে দাও, তাহলে পুরো সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কাটো, 0 0 চলে যাচ্ছে, এখান থেকে এটা কাটছে, তাহলে 5×14 = 70। এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। আর এই 80-র সঙ্গে যেহেতু 15% হ্রাস পাচ্ছে সুতরাং কমে যাবে, তাহলে 85 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 100। এখানে একটা 0 এইখানে কাটছে, যদি আমরা এটাকে 5 দিয়ে কাটি তাহলে 2 হচ্ছে, এটা যদি 5 দিয়ে কাটি 17, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 4×2 = 8। এখানে আমাদের কিন্তু থাকছে 4×17 আমি লিখি, যেহেতু এখান থেকে 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এটা দিয়ে 2 দিয়ে কাটলে 35, তাহলে হচ্ছে 35 হচ্ছে 34। তাহলে 35:34 কোথায় আছে? এই অপশন বি তে আছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের এনটিপিসি পরীক্ষায় এবং গ্রুপ ডি পরীক্ষায় আমি দেখেছি, প্রিভিয়াস ইয়ারের ক্লাস করছি তো, প্রত্যেকটা শিফটে একটা দুটো করে অঙ্ক আসে। সুতরাং এই জায়গাটা তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণভাবে জানতে হবে। বিষয়টা কি বলছে? দ্বিঘাত সমীকরণের সন্তুষ্টি মানে স্যাটিসফাই করে রুটটি মানে বীজ, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -2। এখন একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আমি জানি, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা আমরা বার করতে পারি। কি করতে হয়? এই দুটো বীজের যোগফল বার করতে হয়। তাহলে যোগ করলে কত হবে? এখানে 3 যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দাও, দিলে কত হচ্ছে? এখানে 3 - 2 অর্থাৎ 1 আসে। আর এই বীজের গুণফল বার করতে হয়, তাহলে গুণ করলে হচ্ছে -6। তাহলে যোগফল আর গুণফল যদি তুমি জানো, তাহলে বীজদ্বয় যদি জানা থাকে, তাহলে এখানে কিন্তু আমরা x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, এই যে বীজদ্বয়ের সমষ্টি 1 আসলো, তাহলে 1x প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল তো -6, তাহলে এখানে আর প্লাস দিতে হবে না, -6 দাও, = 0। তার মানে x² - x -6 = 0 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এটা কোথায় আছে? এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অপশন বি তে রয়েছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? একটা দ্বিঘাত সমীকরণকে আমি কিছু কথা তোমাদেরকে বলে রাখি। দ্বিঘাত সমীকরণ তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আরআরবির জন্য। ax² + bx + c = 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। যদি ভালো করে শোনো, যদি x² এর সহগটা নন জিরো হয়, মানে কি এই এটা যেন জিরো না হয়, এই জিরো যেন না হয়, তাহলে এটাকে কেটে দিতে হবে। তাই a হচ্ছে ≠0, কারণ যদি এই জায়গায় a 0 হয়ে যায় তাহলে কি হবে বলতো? ব্যাপারটা একটু খুলে বলি। তাহলে এখানে দেখো 0x² + bx + c = 0 হয়ে যাবে। সুতরাং দেখো এই পার্টটা 0 দিয়ে গুণ করার জন্য এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সুতরাং bx + c = 0। তার মানে এটা কিন্তু আর দ্বিঘাত থাকলো না। দেখো এখানে যখন ঘাত 2 ছিল, এটা কিন্তু আর দ্বিঘাত থাকলো না। ওই জন্য সত্য এই জায়গাগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বা আসছে। সুতরাং ওই জন্য তোমাদের কিন্তু আমি এইটা ধরানোর চেষ্টা করছি, যেহেতু এটাকে 0 হলে চলবে না দ্বিঘাত সমীকরণ হতে গেলে। ঠিক আছে? আর কি কি বৈশিষ্ট্য আছে? আর বৈশিষ্ট্য হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটার যদি একটা বীজ আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যে সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা হবে -b/a, এই b/a। আর বীজদ্বয়ের গুণফল একটু তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দিচ্ছি, c/a। আর হচ্ছে যদি বীজদ্বয় জানা থাকে তাহলে আমরা সমীকরণ বার করতে পারি। সেটা কিভাবে বার করতে হবে? এই এখন যে অঙ্কটা করলাম, x² - আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি আর হচ্ছে বীজদ্বয়ের গুণফল, এইটা সমান 0। মনে রাখবে আমি যে কটা তথ্য দিচ্ছি সব কটা তথ্যই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্প হবে।
আর হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের বীজ এর বৈশিষ্ট্য কি। একটা দ্বিঘাত সমীকরণের বীজের বৈশিষ্ট্য হচ্ছে যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের বৈশিষ্ট্য বার করতে গেলে আমাকে নিরূপকটা জানতে হবে, অর্থাৎ b² মাইনাস 4ac এই মানটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। যদি b² মাইনাস 4ac এটা সমান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আর একটা আছে b² মাইনাস 4ac, এটা যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ 0 থেকে ছোট হয় তাহলে বীজদ্বয় কাল্পনিক এবং অবাস্তব হবে, মানে অবাস্তব বা কাল্পনিক একই কথা, অসমান এবং কাল্পনিক হবে। সব এই সত্যগুলো মানবে যদি কিনা এই এ বি এবং সি এরা মূলত সহগ বিশিষ্ট হয়। খুব ভাইটাল কথা বলছি, এরা কিন্তু মূলত যদি সহগ বিশিষ্ট হয়, যদি কোনো অমূলত সহগ থেকে থাকে তখন কিন্তু এই জায়গায় চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তার জন্য আমরা ডিটেলসে তোমাদেরকে আস্তে আস্তে বলবো। চলো পুরো ক্লাসটা দেখো। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন কি বলছে, একটি সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 10.5 সেমি। বলছে পাই তুমি এটাকে 22/7 হিসেবে ধরে নিতে পারো। মনে রাখবে এই যে পাইটা আমরা 22/7 ধরি, এই 22/7 কিন্তু অ্যাকচুয়াল পায়ের মান না। হয়তো এখানে তোমাদের অন্য রকম লাগছে, পায়ের মানটাকে আমরা এরকম দিই, আসন্ন মানে দিই যে 22/7 ধরা হয়, কারণ পাই মানে তো 22/7 মানে এটা একটা মূলদ সংখ্যা, কারণ উপরে নিচে আমি লিখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিন্তু এই 22/7 আর পায়ের মধ্যে ডিফারেন্স খুব কম, মানে একই রকম মান থাকে। সুতরাং ওই জন্য এটাকে আসন্ন মানে ধরে নেওয়া হয়, ওই জন্য এটাকে বলছে যে ব্যবহার করে সিলিন্ডারের আয়তন নির্ণয় করো। তোমাদেরকে একটু বেসিক জায়গাটা জানিয়ে রাখলাম। চলো এবার আমাদেরকে একটা সিলিন্ডার দেখতে এরকম হয়, অনেকটা দেখতে এরকম হবে। এখন এই সিলিন্ডারের উচ্চতা আমি জানি, উচ্চতা কত 10.5। আর কি জানি, ব্যাস জানি, ব্যাস মানে এইখান থেকে এটা পুরোটা ব্যাস, তাই না? তাহলে অর্ধেক করলে ব্যাসার্ধ পাবো, রাইট? তাহলে অর্ধেক করে দাও, 12 অর্ধেক করলে 6। তাহলে আমি দুটো জিনিস পেয়ে গিয়েছি, উচ্চতা অর্থাৎ এইচ জানি আমি, আর আর মানে ব্যাসার্ধ আমি জানি। এবার আমাদেরকে সিলিন্ডারের আয়তনটা জানতে হবে। মনে রাখবে একটা সিলিন্ডারের আয়তন মানে হচ্ছে এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে ভূমি তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল তোমরা নিশ্চয়ই জানো যে পাই r² ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এইচ, এইটা হচ্ছে এর আয়তন বা ভলিউম। ওকে, তাহলে ভি এইটা হচ্ছে পায়ের মান আমরা 22/7 আমাদেরকে বলে দিয়েছে, আর এর মান আমাদের 6, তার স্কোয়ার করলে দুটো 6 গুণ করে রাখলাম, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 10.5। এটাকে আমরা উপরে 105 লিখে নিচে 10 লিখে দিচ্ছি, পয়েন্টটাকে জাস্ট তুলে রাখলাম। এবার আমাদেরকে এই 7 দিয়ে এটাকে কাটা যায়, 7 15 105, 15টাকে 5 দিয়ে কাটলে 3, এটা কাটলে 2, এটা দিয়ে একটা 6 কাটা যাবে, তাহলে হচ্ছে আমাদের এখানে 3। তাহলে এখানে দেখো 3 3 9, আর এই 6 9 হচ্ছে 54, তার মানে 22, তার সঙ্গে হচ্ছে আমাদের 54 গুণ করতে হবে। ওকে, এবার দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 4 2 8 থাকবে শেষে, তার মানে এই দুটো অপশান কিন্তু আমরা বাদ দিতে পারছি। ওকে, এবার চলো এটাকে গুণ করা আমি তোমাদেরকে একদম সহজভাবে বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে 22টাকে আমি 11 লিখতে পারি, লিখে এই দুইটা এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে আমার সুবিধা হবে 108। ওকে, এবার আমরা অ্যাপ্লাই করব কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার নিয়ম কি। দেখো 11 দিয়ে গুণ করার জন্য এই 8টা বসিয়ে দেবে আর প্রথমে 1 বসিয়ে দেবে। এবার মাজারগুলো লিখতে হবে, মাজারগুলো লেখার জন্য এই 8-এর সঙ্গে এই 0 যোগ করবে, করে লিখবে, তাহলে একটা 8 হচ্ছে। আবার এরপরে কি করবে বলতো, এখানে এইগুলো পরপর যোগ করবে, করলে হচ্ছে আবার একইভাবে এর সঙ্গে এটা করলে কত হচ্ছে বলতো 1। ঠিক আছে, আর তো নেই, সুতরাং এবার আমার হাতে কিছু নেই, তাই 1188 1188 কোথায় পাবো, অপশান সিতে পেয়ে যাবো। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে 2200 প্লাস জিকে, যেখানে তোমরা আরআরবি এনটিপিসি এবং যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু উপযোগী একটা পিডিএফ নোটস মাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, অথবা এখানে পেটিএম বা ফোনপে করে দাও, করে স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, অথবা কিউআর কোড স্ক্যান করে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন আবার দেখো দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক। দ্বিঘাত সমীকরণ খুব ভাইটাল। কি বলছে, এই যে একটা দ্বিঘাত সমীকরণের রুটগুলো আমাদেরকে বার করতে বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু দ্বিঘাত সমীকরণটাকে আগে একটু সাজিয়ে নেব। ওকে, চলো এখানে দ্বিঘাত সমীকরণটা যদি আমরা সাজিয়ে নিই, তাহলে হচ্ছে এখানে x² মাইনাস
10x প্লাস 25 কি করলাম, এটা a মাইনাস ভ্যালুস করে ফর্মুলা ফেলে দিলাম, ইজ ইকালস টু হচ্ছে 5x প্লাস 11। এবার চলে এসো এক্স স্কোয়ার সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে, তাহলে 5x এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই মাইনাস 10x আর মাইনাস 5x মনে রাখবে দুটোই মাইনাস মানে কিন্তু যোগ করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 25, তার থেকে আমরা 11 বাদ দেবো 0, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 15x আর এটা 11 দিয়ে আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 14 ইজ ইকালস টু 0। এবার তোমাদেরকে আর একটা জিনিস আমি বলি, মনে করো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো তাহলে এর দ্বিঘাত সমীকরণটা এরকম রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হচ্ছে x ইজ ইকালস টু c দ্বারা যে সূত্র ফেলতে হয় মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমি আরও তোমাদেরকে মেথড বলবো, জাস্ট তোমরা এইটুকু আগে দেখো, আরও বিভিন্ন মেথড আসে সেভাবে তোমাদেরকে শর্টকাট দিয়ে বলবো। তাহলে এখানে আমাদেরকে এটা যদি হয় তাহলে এর a মানে কত, এই যে a মানে এখানকার a মানে হচ্ছে কিছু নেই মানে 1 আছে এর সঙ্গে। আচ্ছা, b মানে কত, b মানে হচ্ছে মাইনাস 15 আর c মানে কত 14। এখন এই x এর মানটা কি আসবে, তাহলে মাইনাস b অর্থাৎ মাইনাস আগে থেকে একটা রয়েছে তাহলে 15 হয়ে গেল, প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার, বি মানে এটারই স্কোয়ার, তাহলে 15কে স্কোয়ার করলে 225 মাইনাস লাগবে না স্কোয়ার হলে, মাইনাস 4 ইন্টু এ বলতে তো 1 আর 4ac, c বলতে হচ্ছে 14 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 2 ইন্টু এ বলতে 1। চলো উপরে হচ্ছে আমাদের 15 প্লাস মাইনাস রুট আন্ডার এই 225 আর এটা হচ্ছে 4 14 56, তাহলে 225 থেকে আমাকে 56 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 9 হাতে 1 থাকছে 6, 169 মানে আমরা একেবারে রুটের ভিতরে 169 মানে আমরা ওটাকে 13 লিখে দিচ্ছি। হ্যাঁ, এছাড়া মেথড আসে, আমি শর্টকাট আরও শর্টকাট তোমাদেরকে বলবো, একটু দেখো। এটা হয়ে যাচ্ছে আমাদের বাই 2, সব রকম শিখে রাখা দরকার, এখন সময় আসে। এবার আমরা একটা প্লাস মান নিয়ে বার করব, যখন প্লাস নেব তখন হচ্ছে একটা 15 আর এই 13 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে বলতো 28কে 2 দিয়ে ভাগ করলে 14 একটা পাচ্ছি, আর বিয়োগ যদি করি তাহলে 15 থেকে 13 বিয়োগ করলে 2, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে আর একটা বীজ হচ্ছে 1, তাহলে 14 1 এই অপশান সি। এখন মজার বিষয় হচ্ছে আমরা যদি এরকম না করে আরও একটু অন্য মেথড করি, তার জন্য কি তোমাদেরকে একটু বলি, ভালো করে শোনো, আমি এগুলো সব মুছে দিচ্ছি, এবার আসল মজাটা তোমরা পাবে, পুরো ক্লাস করতে থাকো, দেখবে তোমাদেরকে ম্যাথটাকে আমি হাতে ধরে শর্টকাটভাবে শেখানোর চেষ্টা করব। যদি তোমরা আমার রেগুলার ক্লাস করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত ম্যাথের ক্লাস আপডেট পাওয়ার জন্য, এইটুকু তোমার মনে করো করা রয়েছে। এবার তুমি ভাবছো যে একটু শর্টকাট করবে, ঠিক আছে, মনে করো এতটা তোমার করা রয়েছে, এই অঙ্কটার এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটার মনে করো তুমি এই পর্যন্ত করতে পেরেছো। তাই যদি হয় এবার আমরা একটু প্ল্যান করতে পারি। কি প্ল্যান, যে এইখানে যে থাকে সেটা কে, এখানে যে থাকে আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল হচ্ছে 14 বাই 1, তার মানে 14। ওকে, এটা হচ্ছে বীজদ্বয়ের কি গুণফল, আর যোগফল কত, বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল কত, মাইনাস বি বাই এ, এখানে মাইনাস আগে থেকে হবে, তার মানে 15 বাই এখানে হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1, তার মানে 15। তার মানে আমাকে দেখতে হবে যে বীজের যোগফল 15 আর গুণফল হচ্ছে 14, তাহলে দেখো এখানে 1 আর এই 14 গুণ করলেই কিন্তু 14 পাওয়া যায়, আর যোগ করলেই কিন্তু 15 পাওয়া যায়, আর কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা এটা ডিরেক্টলি কিন্তু উত্তর বলতে পারছি। এছাড়া যারা ভাবছো যে আমরা এটা কিচ্ছু জানি না, চলো তাদের জন্য এবার বলি, যারা মনে করছো যে আমরা এই সমস্ত কিছুই জানি না, আমাদের এছাড়া কি আরো সহজ রাস্তা আছে? ইয়েস আছে, দেখো এবারে তুমি কি করবে, এইখানে যে পার্টটা আছে এইটা দেখো, এইখানে 2 তুমি বসাও, 2 যদি তুমি বসালে কত আসছে বলো তো, 2 - 5 তার ঘিরে দিয়ে স্কোয়ার, একদম মানে এবারে পাতি নিয়ম, এটা মানে কি বলবো একদম সহজ নিয়ম যেটা বলতে পারো, মানে একদম অপশান টেস্ট করা। তো এটা হচ্ছে কত -3, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার করলে 9 হলো, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে আর কিছু না। এটা হচ্ছে 5 দুগুণ 10 আর এখানে 11, দেখো এখানে দুটো যোগ করে কিন্তু আমাদের 21 হয়ে যাচ্ছে, মানে সমান না, তার মানে এই অপশানে বাদ চলে যাচ্ছে।
আচ্ছা 5 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি, আর এখানে 5 বসালে তো 25 আর 11 যোগ হয়ে যাচ্ছে, চলবে না, এটাও এই অপশনও চলছে না। তাহলে 1 বসাও, 1 যেই বসাবো দেখবে মজার বিষয় হচ্ছে -4 তাকে কিন্তু এখানে ঘিরে a স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 ইনটু 1 প্লাস 11। দেখো এই পাশে, এই পাশটা দেখো করলে হচ্ছে 16, এই পাশে দেখো 5 আর 11 যোগ করে কিন্তু 16। এইবার দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। যখন কোনো রাস্তা থাকবে না তখন তুমি এই রাস্তা ধরতে পারবে, তার মানে এই অপশন সি কিন্তু আমাদের মিলছে। এবার অপশন সিটা বলেই কিন্তু উত্তর বললে হবে না, অনেক সময় দেখা যাচ্ছে দুটো বীজই চেক করতে হতে পারে, ওই জন্য এই বীজটা তোমাকে তখন চেক করতে হবে, ওই একইভাবেই তোমরা চেক করে নেবে, ঠিক আছে। জাস্ট এক্স এর পরিবর্তে বসিয়ে দিলে হয়ে যাবে। আমি তোমাদেরকে দুটো তিনটে মেথডে বলছি, তার কারণ হচ্ছে তোমরা যাতে পরীক্ষার হলে তোমাদের সুবিধা হয়, আগে থেকে রেডি থাকো, এখন একটু শেখো, পরীক্ষার সময় কিন্তু দেখবে পরীক্ষার হলে সব নিয়ম কিন্তু মনে নাও থাকতে পারে, ঠিক আছে। এবং যেটা তোমার ভালো লাগবে সেটা দিয়ে বেশি প্র্যাকটিস করো। যদি মনে করো যে আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে আসবে, তাহলে স্পেশাল ব্যাচে চলে এসো, তোমাদেরকে হাতে ধরে ম্যাথ শেখাবো, ঠিক আছে। আর যদি মনে করো যে না আমাদের ইউটিউবে ক্লাস দেখবে, চলো কোনো অসুবিধা নেই, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আস্তে আস্তে সলিউশন করছি। পরের প্রশ্ন কি বলছে দেখো, একটি 2 অঙ্কের সংখ্যার যোগফল এবং অঙ্কগুলিকে বিপরীত করে প্রাপ্ত সংখ্যার যোগফল হলো 99। বলছে সংখ্যাটির অঙ্ক পার্থক্য হচ্ছে 5 হলে 2 অঙ্কের সংখ্যাটি কত। এখন মজার বিষয় হচ্ছে আমরা ক্যালকুলেশন করে করতে পারি, কিন্তু ক্যালকুলেশন করে করতে গেলে আমাদের প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য আমরা একটা প্ল্যান করি। আচ্ছা তোমাদেরকে একটু ক্যালকুলেশনটা কি বলে দেবো। যদি ক্যালকুলেশন তোমাদেরকে বলে দিতে হয়, আগে শর্টকাটটাই বলি, দেখো শর্টকাট বেশি সহজ হচ্ছে। যাদের পার্থক্য হচ্ছে 5, তার মানে এটা কিন্তু উত্তর হতে পারে, এটা উত্তর হবে না, এটা হতে পারে, এটা হবে না, তার মানে দুটো অপশন অলরেডি বাদ চলে গেল। এটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে ডিরেক্টলি অপশন টেস্ট করা, এটা আমার মত, ঠিক আছে। ডিটেলসটার থেকেও যদি তুমি শর্টকাট ব্যবহার করো, মানে এই অপশন টেস্ট করো, তোমার কিন্তু খুব ভালো হবে। দেখো আমরা কিন্তু এ আর সির মধ্যে এবার উত্তর লুকিয়ে রয়েছে। এখন মজার বিষয় হচ্ছে অঙ্কগুলোকে যখন বিপরীত করব তাদের যোগফল হচ্ছে 99। দেখো এখানে এই 83 আর এর বিপরীত করলে 38, এদের যোগ করলে কি 99 আসবে না, তার মানে এটাই উত্তর হয়ে গেল। অন্যরা ক্যালকুলেশন করবে, তোমরা উত্তর দিয়ে বসে থাকবে। ভালো লেগেছে লাগলে একটা ছোট্ট লাইক করে রাখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের নতুন নতুন টেকনিকের মাধ্যমে অঙ্ক শেখাবো, ঠিক আছে। এবং তোমাদের পরীক্ষার, রেলের পরীক্ষা হয়তো একটু পিছোতে পারে, যেহেতু এখন কোর্টে কেস চলছে, তো সুতরাং অসুবিধা নেই। তোমরা যারা আইটিআই করে রেখেছো, ঠিক আছে, যারা আইটিআই করে রেখেছো তাদের জন্যও হয়তো ভাবতে পারে, আবার যারা নন আইটিআই তাদেরও কথা কিন্তু ভাবনা চিন্তা করা হবে, যেহেতু রেল ফর্ম ফিল আপ করেছে, সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের দুজনকেই কাউকেই বাদ দেবে না, ঠিক আছে। আইটিআই যারা করা তাদেরকেও হয়তো আলাদা কোনো ভ্যাকান্সি বার করে তাদেরকে একটা নতুন করে কোনো কিছু করতে পারে, যে এই সিটগুলোর জন্য আইটিআই যারা তারা লড়বে, আর কিছু জেনারেল সিট করে দেবে, এরকম কিছু হয়তো হতে পারে মেবি, ঠিক আছে। কারণ এখন সত্যি কথা বলতে যেহেতু কেস হলে সেটা কোর্টের ওপরে চলে যায়, এবং তার প্রমাণ এবং সমস্ত কিছুর ভিত্তিতে তারপর একটা বিচার বিবেচনা হবে। ওই জন্য বলছি প্রিপারেশনটা চালিয়ে যাও। মনে রাখবে যদি ফট করে বলে যে না হ্যাঁ তোমাদের সকলকেই একইভাবেই পরীক্ষা হবে, কোনো অসুবিধা নেই, তখন যারা প্রিপারেশন নিচ্ছ না তারা কিন্তু চাপে পড়ে যাবে। প্রিপারেশনটা তোমরা নিয়ে যাও, মনে রাখবে প্রিপারেশন নিলে কিন্তু তোমার ক্ষতি নেই, অন্যান্য পরীক্ষায়ও কিন্তু কাজে লাগবে। ওই জন্য প্রিপারেশনটা ছেড়ো না, তোমরা প্রিপারেশন নিতে থাকো। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাব। এটা ডিটেলস মেথড না করলেও হবে, তোমরা এই অঙ্কগুলোকে এইভাবেই করো, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে আসো, স্পেশাল ব্যাচে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে, সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে এবং রেলে যে সমস্ত প্রশ্ন হচ্ছে তার উপরে ফোকাস করে কিন্তু আমরা তোমাদেরকে একদম স্মার্ট ট্রিক্সের মাধ্যমে একদম জিরো থেকে, যারা মনে করছে দ্বিঘাত সমীকরণ কি আমরা পড়িনি কোনোদিন, জানি না, ঠিক আছে, এসব বিষয় এগুলো আমরা কোনোদিন পড়িনি, তো প্রত্যেকে আমাদেরকে স্পেশাল ব্যাচে যদি তোমরা পড়ো, 3 মাসের একটা ব্যাচ আমাদের চলছে অ্যারিথমেটিক, ঠিক আছে, এবং অ্যালজেব্রা, দুটো ব্যাচ আমাদের কিন্তু চলছে, একটা অ্যারিথমেটিক, একটা হচ্ছে অ্যালজেব্রা অর্থাৎ অ্যাডভান্স ম্যাথামেটিক্স, যেটা শুধু অ্যালজেব্রা না, তার সঙ্গে ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, জ্যামিতি,
ঠিক আছে, টোটাল পার্টগুলোকে নিয়ে আরেকটা, যাদের যেটা প্রবলেম আছে তারা সেই ব্যাচটাতে জয়েন করতে পারো। 3টে মাসে একবারই পেমেন্ট করতে হয়, ঠিক আছে, করে অঙ্কের আসল মজাটা তোমরা কিন্তু পাবে, এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করানো হচ্ছে ওখানে চ্যাপ্টার ধরে ধরে। ওকে, যারা দুটোই প্রবলেম তারা দুটোতেই জয়েন করতে পারে, যাদের মনে হচ্ছে একটাতে প্রবলেম একটা নিলে হবে তারা একটা ব্যাচে নেবে। পেমেন্ট 499। চলো নেক্সট কোশ্চেন, ডিটেলসে জানার জন্য এই নাম্বারে ফোন করে নিও, সব জানিয়ে দেবো। কি বলছে, এবিসি ত্রিভুজের কোণগুলি 4:3:5 অনুপাতে থাকলে কোণগুলি নির্ণয় করো। এখন বিষয় হচ্ছে কোণগুলি কি আছে 4:3:5, তার মানে একটা ত্রিভুজের 3টে কোণ থাকে, সেই 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই তিনজনকে তুমি সরাসরি যোগ করে ফেলো, কত হচ্ছে 4 3 7 আর 5 12, তার মানে 12 ইউনিটের মান হচ্ছে 180। ক্লিয়ার? তাহলে 1 ইউনিট মানে কি 180কে আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে দেখো 6 দিয়ে যদি কাটি এটা 2 হয়, এটা যদি 6 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 30 হয়, 318। তাহলে এটা 2 দিয়ে কাটলে 15, যখন কাটাকুটি করতে পারেন সহজ করে নাও। এবার চলে এসো 15 ডিগ্রি যদি হয় তাহলে এই 4 15 60, প্রথমটা 60 হবে, আর দেখার দরকার নেই, অপশান সি। এটা করতে পারো। আবার অনেক সময় তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই অনুপাত টেস্ট করতে পারো। দেখো প্রত্যেকে যদি আমরা এটাকে কাটি, এই শূন্যগুলো কেটে দিলে এটার অনুপাত হচ্ছে 2:5:7, তাহলে এটা হবে না। আচ্ছা, এই যেগুলো সহজ সেগুলো আগে করছি, এইগুলো কাটলে হচ্ছে 4:3:5, এই 4:3:5 কিন্তু মিলে গেল, তার মানে এটা উত্তর, এটা কিন্তু আমি বলছি না। তার কারণ হচ্ছে এখানে আমাকে দেখতে হবে এই তিনজনের যোগফল হচ্ছে 180 হচ্ছে কিনা। দেখো 4 আর 3 7 মানে 70, আর এখানে 50, তাহলে এটা হচ্ছে না। ঠিক আছে, এবার তুমি এই দুজনকে, এই তিনজনকে অনুপাত বার করো, যদি 5 দিয়ে কাটো এটা 4 হচ্ছে, তারপরে 3, তারপর দেখো 5, কিন্তু এদের অনুপাত মিলছে, বাট যোগ করে দেখতে হবে। কত যোগ করে হচ্ছে আমাদের এখানে এই 15 আর 25 যোগ করো, তাহলে এখানে হচ্ছে 30 40, 40 আর 20 60, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের অপশান এই সি বেছে রইলো, এটাই হবে সঠিক উত্তর। ওকে, অনেক সময় ক্রস চেকিং করে নেবে অঙ্ক, অনেক সময় তোমাদের কনফিউশন হতে পারে, ক্রস চেকিং করেও তোমরা অঙ্কগুলোকে ঠিক করে আসতে পারো। নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন, এক্স এর মান নির্ণয় করুন যদি 6x+4 = একটা বড় নাম্বার দিয়ে দিয়েছে। ওকে, এটা আর কিছুই না, একটা 6 এর পাওয়ার। তাহলে এখানে আমরা লিখি এই 6⁴ x+4, এটা হচ্ছে 6⁷। তাহলে দুই পাশে এই 6টাকে আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি, দিয়ে বলবো x+4 = 7। তাহলে x = এই 4টা ওপাশে পাঠাও, 7 - 4, এইটা মানে হয়ে যাচ্ছে 3, তার মানে x এর মান হয়ে যাবে 3। মনে রাখবে এই যে এই সংখ্যাটা হচ্ছে, যদি তুমি 6কে 7 বার গুণ করো, 6 7 42 না, 6কে পর পর 7 বার গুণ করতে হবে, তাহলে এই সংখ্যাটা আসবে। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের অপশান বি। আচ্ছা, এখানে অপশান বি দুটো, এখানে সিইউ একই উত্তর আছে, এটা মাইনাস করে নাও, হ্যাঁ -3 দিয়ে দাও। পরের প্রশ্ন কি বলছে, এক্স প্রতি 60 পিছু 750 টাকা চিহ্নিত মূল্য 20টি শার্টের অর্ডার দিয়েছিলেন। দোকানদার 20টি শার্ট কিনলেন, 20% ছাড় দেন, আবার নগদ টাকায় কিনলে 500 টাকা ছাড় দেন। প্রতিটি শার্টের চূড়ান্ত বিক্রয় মূল্য নির্ণয় করে যদি প্রতিটি শার্টের ক্রয় মূল্য একই হয়। আচ্ছা, এখানে যেহেতু 750 টাকা করে এক একটা শার্টের দাম, 20টা কিন্তু নিতে হবে, তাহলে 20% ছাড় পাবো আমি। তাহলে এই 20-র সঙ্গে 750, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চিহ্নিত মূল্য বলতে পারো। এবার এর উপরে তো ছাড়টা পাবো আমি, কত পার্সেন্ট ছাড় পাবো না 20% ছাড় পাবো। তাহলে আমি কিনবো কত দিয়ে, আমি 80%-এ কিনবো, এটা ভালো করে খেয়াল করো। তার মানে 80% মানে 80/100। চলে এসো কাটাকুটি করে দিই, হলো। এবার আমাদেরকে কি করতে হবে, এই 75-এর সঙ্গে 2 গুণ করলে 150 হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 1500, তার সঙ্গে আমাকে আরো একটা 8 গুণ করতে হবে, করছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 500 টাকা আরো ছাড় দেবে যদি নগদ নিই, তাহলে আমি মনে করি নগদ নিচ্ছি, তাহলে আরো 500 টাকা আমি ছাড় পাচ্ছি, তাহলে এর থেকে মাইনাস হয়ে যাবে 500 টাকা। এবার এইটা হচ্ছে যেহেতু প্রতিটি শার্টের বিক্রয় মূল্য একই, তার মানে আমরা এখানে প্রত্যেকটা শার্ট বলতে এখানে 20 দিয়ে কিন্তু ভাগ করে দেবো, কারণ এখানে প্রতিটি একটা শার্টের যেহেতু বার করতে বলছে, যখন এটা 20 দিয়ে ভাগ করব না, তখন আমাদের সুবিধা হবে এই 0 একটা এখান থেকে কেটে নেবো, এখান থেকে একটা কেটে নেবো, আর 2টা দিয়ে এখানে কাটলে এটা হচ্ছে 4, আর এই 2 দিয়ে এখানে কাটলে হচ্ছে 25।
সুবিধা হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4×15=60, তাহলে 60-এর পরে এটা 0 মাইনাস হয়ে যাচ্ছে আমাদের 25, তার মানে হচ্ছে আমাদের 575। দেখো ক্যালকুলেশন এমনভাবে করলাম যাতে কোনো জটিল না হয়, সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 575 টাকা কিন্তু একটা 60-এর বিক্রয় মূল্য, এক্স কিন্তু এটা কিন্তু করেছিল। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, এটা রিজনিং এর মধ্যেও ভাবতে পারো। এ এর অর্থ হচ্ছে গুণ, আবার বলছে বি এর অর্থ হচ্ছে যোগ, সি এর অর্থ হচ্ছে বিয়োগ এবং ডি এর অর্থ ভাগ হলে এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। চলো এখানে আমরা বসাই 10, ডি মানে প্রথমে ডি মানে ভাগ হয়ে যাচ্ছে 17, চলে এসো ব্র্যাকেট, আমিও ব্র্যাকেট দেব, বি মানে হচ্ছে আমাদের যোগ, আচ্ছা 5, এ মানে আমাদের গুণ 3। আচ্ছা এবারে আমাদের প্রথমে এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা ভাগ করলে ভাগের কাজ যেহেতু আগে করতে হয় 6, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 3×5=15, তার মানে হচ্ছে আমাদের 21 অপশান এতে রয়েছে, অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। সহজ অঙ্ক, জাস্ট এটাকে চেঞ্জ করে করতে হবে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাশি বিজ্ঞানের। এখানে এ এবং বি নামক দুটি তথ্যের সেট আসে, মানে মনে করো দুটো তথ্য আসে, তার একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি। বলছে উভয় সেটের গড় একই, উভয় সেটের গড় একই। আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি, ভালো করে শোনো। বলছে এ তত্ত্বের মধ্যমা হলো বি তত্ত্বের মধ্যমা হলো আবার এ তত্ত্বের মধ্যমা দ্বিগুণ। বলছে সেট এ এবং সেট বি এর মধ্যে মোডের সম্পর্ক, মোড মিন মিডিয়ান মোড। এখন আমি তোমাদেরকে অঙ্কটার আগে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এ একটা ব্যক্তি আর বি একটা ব্যক্তি, এই দুজনার হচ্ছে পাশাপাশি গ্রাম আছে, ঠিক আছে। মনে করো প্রত্যেকের পাশাপাশি গ্রাম আছে, এই গ্রামে মোট মনে করো 100টা ঘর আছে বা 100টা ফ্যামিলি বাস করে, এদেরও এই পাশের গ্রামে যেটা এরাও 100টা ফ্যামিলি বাস করে। রাশি বিজ্ঞানে আমি গোড়ার কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শোনো। এখন মনে করো এ সেই ব্যক্তি এই প্রত্যেক বাড়িতে গিয়ে সার্ভে করছে, যে কি সার্ভে করবে, যে না প্রত্যেক বাড়ির সদস্য সংখ্যা কত, সেই সদস্য সংখ্যা বার করবে, করে তার একটা গড় বার করবে, সেই গড়টার নামই হচ্ছে এ দেওয়া হচ্ছে, হ্যাঁ সেই গড়ের নাম এ দেওয়া হচ্ছে। আবার বি সেই সেট নিশ্চয়ই এই 100টা ফ্যামিলি হতে পারে, বাট এখানে যে ফ্যামিলিতে যে সদস্য ছিল এখানে সেই ফ্যামিলিতে সেই সদস্য নাও থাকতে পারে, আলাদা আলাদা হতে পারে, যেহেতু অন্য গ্রাম, কোনো ফ্যামিলিতে 10 জন 8 জন, এখানে দেখাচ্ছে কোনো ফ্যামিলিতে 10 জন নেই, এরকম হতে পারে। তো এরকম ভাবে এটাও 100টা ফ্যামিলিতে তার গড় হচ্ছে বি। ভালো করে শোনো, রাশি বিজ্ঞান তো একদম সহজ যদি ঠিকঠাক বুঝতে পারো। এখন এবার বিষয় হচ্ছে এর আবার মধ্যমা, এই এ সেটের যে মধ্যমা হবে অর্থাৎ ক্রম অনুযায়ী সাজালে, ধরো প্রথমে দেখাচ্ছে কোনো একটা ফ্যামিলিতে 2 জন, তারপরে আবার অনেকটা এরকম ফ্যামিলিতে 2 জন পাওয়া যাচ্ছে, আবার দেখাচ্ছে 3 জন অনেক ফ্যামিলিতে রয়েছে, 4 জন অনেক ফ্যামিলিতে রয়েছে, এরকমভাবে ক্রম অনুযায়ী সাজিয়ে মাঝখানে যে থাকবে সেটা হয় মধ্যমা। ওকে, দুজনেরই মধ্যমা আছে। মনে করো এর যে এ সেটের যে মধ্যমা, এই এ সেটের মধ্যমা আর বি সেটের মধ্যমার মধ্যে আবার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বলছে বি তত্ত্বের মধ্যমা এ তত্ত্বের মধ্যমা দ্বিগুণ। যদি এই বি তত্ত্বের মধ্যমা যদি এক্স হয়, বি তত্ত্বের মধ্যমা যদি এ তত্ত্বের মধ্যমা দ্বিগুণ, আচ্ছা এ তত্ত্বের মধ্যমাটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে বি তত্ত্বের হবে 2x। ওকে, এবার তাহলে মোডের মধ্যে সম্পর্কটা বার করতে বলছে, তাহলে এদের এ সেটের একটা মোড থাকবে আর বি সেটের একটা মোড থাকবে, তাদের মধ্যে সম্পর্কটা কি তোমরা অঙ্কটাকে যদি বুঝতে পারো, এবার তোমাদেরকে আমি পরের পিপিটিতে নিয়ে ডিটেলসে সলিউশন বলবো। অঙ্কটার আসল রূপ হচ্ছে এইটা। এবার মোড মানে হচ্ছে এই মোড বি মাইনাস মোড এ আমরা করব, প্রত্যেকটা যেহেতু একই, এই বলছে এখানে সবকটাই মোড, এগুলো প্রচুরক মানেও কিন্তু আমাদের মোড হচ্ছে, হ্যাঁ এটা বাংলা মানে আর কি। তো চলো নেক্সট পিপিটিতে আমরা যদি চলে যাই, তাহলে এখানে উত্তরটা তোমরা দেখে নাও, এখানে অপশান সিটা উত্তর হবে। এবার আমরা এর সলিউশনটা তোমাদেরকে করে দেবো। যদি তোমরা এইটা আমার কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারো, তোমাদের রাশি বিজ্ঞান আর কোনো চাপ নেই। এবার চলো পরের পার্টে। আমরা জানি কি জানি, গড় অর্থাৎ মিন, মিডিয়ান বা অর্থাৎ মধ্যমা, মোড এর মধ্যে সম্পর্ক কি। এই মোড মানে হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন,
ওকে, তাহলে এখানে আমাদেরকে এই সম্পর্কটা থেকে আমরা এ সেটের উপরে অ্যাপ্লাই করব একই জিনিস, আবার বি সেটের উপরে অ্যাপ্লাই করব। চলো এবার যদি এ সেটের উপরে অ্যাপ্লাই করি, আচ্ছা এখানে যেহেতু গড় একই, দুজনের কিন্তু গড় একই মনে রাখবে, তাই উভয় সেটের উপরে সম্পর্ক প্রযোজ্য। চলো উভয় সেটের উপরে সম্পর্ক যদি প্রযোজ্য করি, আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে এ সেটের জন্য বলছে মোড এ সমান 3 ইন্টু মিডিয়ান এ মাইনাস 2a। কেন 2a লিখছি? কারণ গড় একই তো, এই যে মিন, দুজনের 2 ইন্টু মিন এ, এইটা এ বার লেখা যায়। চলে এসো নেক্সট, আবার একটা করলো বি সেটের জন্য মোড বি হচ্ছে 3 ইন্টু মিডিয়ান বি মাইনাস 2b। কেন 2b লিখছি? কারণ গড় একই তো, গড় আলাদা না, তার মানে এখানে 2b, এটাকে আমি চাইলে এও লিখতে পারি, 2bটাকে 2এও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমাদেরকে এই দুজন থেকে বিয়োগ করব, অর্থাৎ মোড বি থেকে মোড এ যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে 3 ইন্টু মিডিয়ান বি মাইনাস 2b, আর এটা হচ্ছে 3 ইন্টু মিডিয়ান এ মাইনাস 2a। চলে এসো, এবার একটা জিনিস তোমাদেরকে আমি এখানে বলি, এখানে দেখো এই 2a আর 2b যেহেতু একই, আর এদের মধ্যে বিয়োগ হচ্ছে মানে ওরা কিন্তু কেটে যাবে। আর এই 3 ইন্টু মিডিয়ান বি আর 3 ইন্টু মিডিয়ান এ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, মনে আছে? মনে আছে? যদি এ তত্ত্বের মিডিয়ান যদি এক্স হয়, তাহলে বি তত্ত্বের মিডিয়ান কত হয় বলো তো? 2x হবে, মানে ডবল হবে। চলো আমরা সেটাও অ্যাপ্লাই করব। তাহলে এখানে এ আর বি সমান মানে হচ্ছে গড়ের সমান, এরা গড়, তাই জন্য ওরা কিন্তু চলে গেল। তাহলে এখানে পড়ে রয়েছে কে? 3 ইন্টু মিডিয়ান, এখানে এ লিখছে, কেন এ লিখছে? এবার হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই বি সেটের যে মিডিয়ান, এইটা কিন্তু আমি লিখতে পারি ডবল এ সেটের, তাহলে এটা কি লেখা যাবে? 3 অর্থাৎ 6 মিডিয়ান এ লেখা যাবে। আর এ থেকেই তো এই 3 ইন্টু মিডিয়ান এ কিন্তু আমরা বিয়োগ করে ফেলছি, তার মানে 3 বিয়োগ হয়ে যাবে, মিডিয়ান এ বিয়োগ হয়ে, তাই লাস্টে 3 মিডিয়ান এ পড়ে থাকবে, তাই এটা লেখা হলো। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ওই অপশান সিতে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে? এই মোড বি মাইনাস মোড এ ইজ ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান এ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। এখানে এটা এ বসিয়ে দাও। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে যারা আরআরবি পরীক্ষার্থী, তোমাদের জন্য স্পেশাল বই, যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, সেই সমস্ত বইগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? একবার দেখে নাও। এই মুহূর্তে কিন্তু বইয়ের প্রাইস কিন্তু অনেকটা কমে গিয়েছে, একবার চেক করে আসো। ডেসক্রিপশন বক্সে চলে যাও, অথবা এইখানে ভিউ প্রোডাক্ট বলে টাচ করো, ডবল ট্যাপ করো, দেখবে তোমরা কিন্তু এখানে ভিউ প্রোডাক্ট বলে দেখতে পাবে, ওখান থেকে দেখে নাও। ওকে, বা ডেসক্রিপশন বক্সের প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কটা থেকে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, চলো তাহলে পরের স্লাইডে। বন্ধুরা, তোমাদেরকে এটা এইচডব্লিউ ছাড়লাম, তোমরা এটার উত্তর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটার সঠিক উত্তর আমাকে কমেন্ট করবে, করে আনসার বলবে। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 41 নম্বর ম্যাথ ক্লাসে। এটা 40 নম্বর ম্যাথ ক্লাস হলো, 41 নম্বর ম্যাথ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, লিঙ্ক কোথায় পাবে? সব ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বিশেষ করে গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের একদম শেষের দিকে বা নিচের দিকে পেয়ে যাবে। আর চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে, যেটা এখানে অ্যাবাউট সেকশন, মানে একদম ওপরেই লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও জয়েন করতে পারো। আর তাছাড়া যদি কোনো বিষয় তোমার জানার প্রয়োজন থাকে, আমাকে এই নাম্বারে ফোন করে নিতে পারো, আমরা নিয়মিত তোমাদের ম্যাথ ক্লাস করাবো। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে রিজনিং ক্লাস কিন্তু চলছে, রিজনিং ক্লাস কিন্তু তোমরা দেখে নিও, রিজনিংয়ের সঙ্গে সায়েন্স ক্লাস, ঠিক আছে? এবং তোমরা কোন বিষয়ে ক্লাস চাও, বিশেষ করে এনটিপিসির জন্য এবং গ্রুপ ডি, কোন বিষয়ে ক্লাস চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো সেটা একটু কমেন্ট করে দিলে ভালো হয়। যদি প্রবলেম থাকে দিতে হবে না, কিন্তু যদি দাও আমার একটু মানে আনন্দ হয়। একটা ছোট্ট লাইক করে যেও প্রত্যেককে, থ্যাংক ইউ প্রত্যেকে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।